আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট তাদের জন্য আজকে রোমান্টিক পোয়েট্রির আজকে চূড়ান্ত সাজেশন। আর যারা হচ্ছে সেশন ২১-২২ যারা সেশন ২১-২২ তাদের জন্য আজকে রোমান্টিক পোয়েট্রির চূড়ান্ত সাজেশন। তো এই সাজেশনটি দেব আজকে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি তে। তো পার্ট এর জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অবশ্যই পার্ট এর জন্য শুধুমাত্র ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত। পার্ট এর জন্য ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত যদি বোর্ড কোয়েশ্চেন গুলো পড়ো তাহলে দেখবে তোমরা মানে ১২ টির ভিতর ১২ টি কমন পেয়ে গেছো। তো আমি আবারও কথাটি রিপিট করছি, তোমরা যদি প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো পার্ট এর জন্য ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত পড়ো তাহলে দেখবে ১২ টির ভিতর ১২ টি কমন পেয়ে গেছো। এই ক্ষেত্রে আমি বলব পার্ট এর জন্য তোমরা শুধুমাত্র প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো পড়বে। আর এখানে তোমাদের ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো রয়েছে। এখানে রয়েছে বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। এখানে বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। তো তোমরা যারা এই বিগত সালের প্রশ্ন শুধুমাত্র ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত বিগত সালের প্রশ্ন বাংলা অনুবাদ সহ এবং পার্ট বি এবং পার্ট সির শুধুমাত্র স শুধুমাত্র সাজেশনগুলো যারা পেতে চাও তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এখানে আমি তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেই। নাম্বারটা সবাই নিয়ে নাও। জি। আচ্ছা, তোমরা যারা রোমান্টিক পোয়েট্রিতে প্রিভিয়াস কোশ্চেন গুলো যে ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত যারা এই বাংলা অনুবাদ সহ পার্ট এ এবং পার্ট বি এবং পার্ট সি তে বাং পার্ট শুধুমাত্র পার্ট এ তে কিন্তু অ্যান্সার রয়েছে, কিন্তু পার্ট বি এবং পার্ট সি তে শুধুমাত্র কোশ্চেন গুলো রয়েছে। তো এই পিডিএফটি যারা নিতে চাও মানে শুধুমাত্র সাজেশন গুলো দেওয়া আছে। এই পিডিএফটি যারা নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। আর এই পিডিএফ এর জন্য শুধুমাত্র ৫০ টাকা এই নাম্বারে মানে বিকাশে পাঠিয়ে দেবে। এই পিডিএফটার জন্য ধরা হলো হচ্ছে ৫০। আচ্ছা, আমি আবারও কথাটি রিপিট করছি। তোমরা যারা মানে অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তাদের জন্য রোমান্টিক পোয়েট্রিতে প্রিভিয়াস কোশ্চেন গুলো ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত এই যে বাংলা অনুবাদ সহ দেওয়া রয়েছে এগুলো এবং পার্ট এবং পার্ট সি তে শুধুমাত্র সাজেশন, পার্ট বি তে শুধু প্রশ্ন এবং পার্ট সি তে যে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া রয়েছে ওইগুলো যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। এবং এই রোমান্টিক পোয়েট্রির এই সাজেশনের পার্ট এ তে শুধুমাত্র অ্যান্সার রয়েছে, কিন্তু পার্ট বি এবং পার্ট সি তে শুধুমাত্র প্রশ্ন দেওয়া আছে। তো এইটি যারা নিতে চাও, এটির পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এবং এই পিডিএফ এর জন্য অবশ্যই এই ৫০ টাকা বিকাশে পাঠিয়ে দেবে। তো আজকে আমরা দেখব পার্ট এ। তো পার্ট এ তে তোমাদের যেহেতু এখানে রয়েছে ২০১৫ সাল এবং প্রতিটা প্রশ্ন বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। তারপরে যে ২০১৬ সাল, তো এইভাবে ২০২২ সাল পর্যন্ত রয়েছে। আর আসলে এই প্রশ্নগুলো যদি আমি প্রতিটা আলাদা ভাবে পড়তে যাই তাহলে অবশ্যই ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আমি তোমাদেরকে ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত এই প্রশ্নগুলো আলাদাভাবে অন্য আরেকটি ভিডিওতে দেখিয়ে দেব আর ধরে পড়িয়ে দেব। তো আজকে তোমরা শুধু দেখে নাও পার্ট এ তে, আর পার্ট বি তে সাজেশনটি নিয়ে নাও। পার্ট বি তে উইলিয়াম ব্লেক আর পার্ট বি এবং পার্ট সি তে এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গুলো দেওয়া আছে। পার্ট বি তে উইলিয়াম ব্লেক থেকে ৪ টি প্রশ্ন গুরুত্বপূর্ণ। নাম্বার 1,
Comment on the irony used in the poem The Chimney Sweeper in Songs of Experience. Number 2, what do you know about Holy Thursday? Number 3 হচ্ছে describe the condition of the chimney sweepers. Number 4 হচ্ছে compare and contrast the two nurses in Blake's poems. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে তিনটি গুরুত্বপূর্ণ হোয়াট ডাজ ওয়ার্ডসওয়ার্থ অ্যাডভাইস হিজ সিস্টার ডোরোথি ইন টিনটার্ন অ্যাবি। নাম্বার 2 হচ্ছে হোয়াট লজ ডাজ দ্য পোয়েট রেফার টু ইন টিনটার্ন অ্যাবি। নাম্বার 3 হচ্ছে হোয়াই ডাজ ওয়ার্ডসওয়ার্থ রিকোয়েস্ট মিল্টন টু রিটার্ন টু ইংল্যান্ড। এস.টি. কোলরিজ দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার থেকে চারটি গুরুত্বপূর্ণ। নাম্বার 1, হোয়াই ডিড দ্য ওল্ড সেলর কিল দ্য অ্যালবাট্রস? নাম্বার 2 হচ্ছে হোয়াট আর দ্য রোমান্টিক এলিমেন্টস ইন কোবলা খান? নাম্বার 3 হচ্ছে গিভ এ ডেসক্রিপশন অফ দ্য স্পেকটারশিপ? নাম্বার 4 হচ্ছে ডিসক্রাইব দ্য ইমাজিনারি প্লেস অফ কোবলা খান। আর লর্ড বায়রন থেকে 6টি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ব্রিফলি স্টেট দ্য থিম অফ ডন জন ক্যান্টো 1। নাম্বার 2 হচ্ছে হোয়াট ইজ পোয়েটিক লাইসেন্স? নাম্বার 3 হোয়াট ডু ইউ নো অ্যাবাউট এ বায়রনিক হিরো? নাম্বার 4 হচ্ছে ট্রিট বায়রন অ্যাজ এ রিভলিউশনারি পোয়েট অ্যান্ড এ পোয়েট অফ ফ্রিডম। নাম্বার 5 হচ্ছে হাউ ডিড জন ম্যানেজ টু ফ্লি ফ্রম জুলিয়াস বেড চেম্বার? আর নাম্বার 6 হচ্ছে রাইট এ শর্ট নোট অন ডনা জুলিয়া। আর পিবি শেলি থেকে 4টি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হোয়াই ইজ দ্য স্কাইলার্ক সং সো পারফেক্ট? নাম্বার 2 হচ্ছে ডেসক্রাইব দ্য প্রসিশন অফ মাউনার্স ইন অ্যাডোনাইস? নাম্বার 3 হচ্ছে হোয়াই ডাজ শেলি ফরবিড মেন টু মাউন্ট ফর অ্যাডোনাইস? নাম্বার 4 হচ্ছে হাউ ডাজ শেলি কাটস দ্য ক্রিটিক ইন অ্যাডোনাইস? জন কিটস থেকে 4টি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অ্যানালাইজ কিটস কনসেপশন অফ বিউটি অ্যান্ড ট্রুথ ইন ওড অন এ গ্রিসিয়ান আর্ন? নাম্বার 2 হচ্ছে রাইট এ নোট অন নেগেটিভ ক্যাপাবিলিটি অফ কিডস? নাম্বার 3 হচ্ছে হোয়াট আর দ্য পিকচার্স ডিপিক্টেড অন দ্য আর্ন? নাম্বার 4 ডু ইউ থিঙ্ক কিডস ইজ অ্যান escapist? Give reasons in favor of your answer. এবং পার্ট সিতে এই প্রশ্নগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে দেওয়া আছে আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। উইলিয়াম ব্লেক থেকে 3টি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ব্রিং আউট দ্য মিস্টিফাইড এলিমেন্টস ইন ব্লেকস সংস অফ ইনোসেন্ট অ্যান্ড অফ এক্সপিরিয়েন্স। নাম্বার 2 হচ্ছে রাইট অন ব্লেকস ইউজ অফ সিম্বলিজম। নাম্বার 3 হচ্ছে হাউ ডাজ ব্লেক রিপ্রেজেন্ট টু কন্ট্রারি স্টেটস অফ হিউম্যান সোল। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে 2টি প্রশ্ন গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে What are the 3 stages of growth that Wordsworth refers to in Tintern Abbey? Number 5 হচ্ছে How does Wordsworth glorify childhood in his poems? মানে যে এখানে 3টি এবং এখানে 2টি 5টি মানে 5 নাম্বার। এবং এস.টি. কোলরিজ থেকে 3টি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে How does Coleridge mingle natural and supernatural in the poem The Rime of the Ancient Mariner? Number 7 write a note on the imagery in the poem Kubla Khan. Number 8 হচ্ছে How does S.T. Coleridge achieve willing suspension of disbelief in his poem The Rime of the Ancient Mariner? লর্ড বায়রন থেকে 2টি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ডিসকাস দ্য ওয়ামেন ক্যারেক্টার্স ইন ডন জন। আর একটা হচ্ছে হোয়াট আর দ্য ফিচার্স অফ এ বায়োনিক হিরো? ডিসকাস ডন জন অ্যাজ এ বায়োনিক হিরো। পিবি শেলি থেকে 3টি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ডিসকাস শেলিস ইউজ অফ ইমেজারি ইন হিজ পোয়েম টু স্কাইলার। নাম্বার 12 হচ্ছে রাইট এ নোট অন শেলিস ট্রিটমেন্ট অফ নেচার ইন অ্যাডোনাইস। নাম্বার 13 হাউ ডাজ শেলি আইডিয়ালাইজ দ্য বার্ড স্কাইলার। এবং জন কিটস থেকে মোট হচ্ছে 7টি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ডু ইউ থিঙ্ক কিডস ওয়ান্টস টু escape from reality? Justify your answer from your study of kids. Number 15 হচ্ছে consider kids as a romantic poet with reference to his odes. Number 16 হচ্ছে how is the world of mankind contrast with that of the nightingale in Ode to a Nightingale. Number 17 হচ্ছে write a critical appreciation of the poem on first looking into Champion's Homer. 18 নাম্বার হচ্ছে কিডস অ্যাজ এ পোয়েট অফ বিউটি অ্যান্ড সেন্সাসনেস। ডিসকাস কিডস অ্যাজ এ পোয়েট অফ সেন্সাসনেস অথবা
19 নাম্বার হচ্ছে হাউ ডাজ কিডস এস্টাবলিশ দ্য সুপ্রিমেসি অফ আর্ট ওভার লাইফ ইন ওড অন এ গ্রিসিয়ান আর্ট এবং 20 নাম্বার হচ্ছে ডেসক্রাইব কিডস আইডিয়া অ্যাবাউট মেলানকোলি। তো এই ছিল তোমাদের পার্ট সি-তে মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন পার্ট সি-তে। তো অবশ্যই প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়বে। আর তোমরা যারা এই পিডিএফটি নিতে চাও তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে এই নাম্বারে 01959800170। আর অবশ্যই তোমরা রোমান্টিক পোয়েট্রিতে পার্ট এ তে 2015 থেকে 2022 সাল পর্যন্ত প্রশ্নগুলো বাংলা অনুবাদ সহ এবং পার্ট বি এবং পার্ট সি তে শুধুমাত্র সাজেশনগুলো যারা নিতে চাও, এটার পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই এটার জন্য মাত্র ৳50 বিকাশে পাঠিয়ে দিবে এই নাম্বারে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত এবং পার্ট এ তে আমরা অন্য আরেকটি ভিডিওতে প্রতিটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।